আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা প্রোগ্রামিং অর্থাৎ আইসিটি অধ্যায় 5-এর ধারার যে প্রোগ্রামগুলো হয় সেগুলো শিখতে পারবো। এর আগের একটি ক্লাসে আমরা ধারার অ্যালগরিদম ও ফ্লো চার্ট কিভাবে করতে হয়, সবগুলো ধারা কিভাবে প্র্যাকটিস করতে হয় সেগুলো দেখিয়েছিলাম। এই ক্লাসে আমরা কিভাবে ধারার সেই প্রোগ্রামগুলো আসলে করতে হয় সেটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো আমরা প্রোগ্রাম এই পাশটায় করব। আগে প্রোগ্রাম করার জন্য ফ্লো চার্টটা আমরা বুঝতে হবে। হ্যাঁ, ফ্লো চার্টটা যে পারবে সে প্রোগ্রাম পারবে। তো ফ্লো চার্ট আমি এর আগের ক্লাসে করিয়েছিলাম। হ্যাঁ, তোমরা যারা ফ্লো চার্ট এর ক্লাস পাওনি তারা দেখে নিবা। এই পাশে আমরা প্রোগ্রামটা করব। আমরা জানি ফ্লো চার্টের শুরু করতে হয়, যেই ধারায় দেখ না কেন তোমার আগে শুরু করতে হবে। ওকে, তাহলে শুরুর চিত্র এটা, স্টার্ট করবা তুমি আগে, স্টার্ট। তারপর জানি আমরা ইনপুট নিতে হয়, তাই না? তাহলে আমরা ইনপুট নিব। ইনপুট আমরা জানি এন নিতে হয়, ইনপুট এন। এই যে এন ইনপুট করবা, তারপর তোমরা প্রক্রিয়াকরণের ঘর দিবে। প্রক্রিয়াকরণের ঘরে আমরা জানি যোগফল আমরা জানি না, তাহলে s সমান সমান 0। আর i আমরা প্রথম চলকটা কত আমাদের 1, তাহলে আমরা ধরবো 1। ওকে, তারপর দ্বিতীয় আরেকটা প্রক্রিয়াকরণের ঘর হবে ধারার ক্ষেত্রে। ওকে, দ্বিতীয় প্রক্রিয়াকরণের ঘরে আমরা দিব ধারার সূত্র s সমান সমান s প্লাস i, আর i সমান সমান ব্যবধান কত করে 1 করে ব্যবধান, তাহলে i প্লাস 1। ওকে, তারপরে আমরা সংযোগ চিত্র দিব। সংযোগ চিত্র দেওয়ার পর এখানে আমরা সিদ্ধান্ত নিব। সিদ্ধান্তে সবসময় দেখো তো n এর মানটা, এগুলা কি চলক i না? i এর তুলনায় কি বড় না? তার মানে n এর থেকে i এর মানগুলা কি ছোট, তাহলে এখানে আমরা বলবো n এর মান i এর তুলনায় হয় বড় হবে না হয় সমান আসবে, এটা আমরা বলবো। হ্যাঁ, যদি এই প্রক্রিয়াটা হয় তাহলে ইয়েস করব, ইয়েস। আর না হলে আবার আগের প্রক্রিয়ায় ফিরে যাব। এটা আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আগের ক্লাসটায়, তো আমি সংক্ষেপে করে যাচ্ছি কিন্তু দ্রুত, কারণ আমাদের প্রোগ্রাম করতে হবে। তারপর আমরা কি করব, প্রিন্ট করব। প্রিন্ট করতে হয় সবসময় এই সূত্রটাকে s, তারপর আমরা ইন্ট করে দিব। আমরা জানি শুরু করতে হয় যেই চিত্র দিয়ে, শেষও করতে হয় সেই চিত্র দিয়ে। এটা সব ধারার ক্ষেত্রে এই ফ্লোচার্টটাই হবে। ওকে, তুমি ফরম্যাটটা মনে রাখলে সব ফ্লোচার্ট তুমি পারবে। এবার প্রোগ্রামে আমরা অলওয়েজ জানি স্টার্ট করতে গেলে কিছু লেখা লিখতে হয়। হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, হ্যাশট্যাগ ইনক্লুড conio.h, মেইন ফাংশন দিতে হয়, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হয়। এইটুক লেখা তোমার যে কোনো ধারার শুরু করতে বলুক, এতটুকু লেখা তোমার লিখতে হবে। এই যে স্টার্ট করছি না আমি, এখানে স্টার্ট করতে গেলে তোমার এতটুকু লেখা, যে কোনো প্রোগ্রাম করো না কেন ধারার লিখতে হবে। নর্মাল যে কোনো কিছু স্টার্ট করতে গেলে আমার প্রোগ্রামে এতটুকু লেখা লিখতে হয়। ঠিক আছে, তো আমি বলবো তুমি এতটুকু বারবার প্র্যাকটিস করবা, দেখবা তোমার হয়ে গেছে। এবার আমাদের ইনপুট নিতে হবে। ইনপুট মানে আমরা জানি ইন্টিজার নিতে হয়, তাই না? তাহলে ইন্টিজার কি নিব, n। এনটা আমরা ইনপুট করলাম। ওকে, এখানে ছোট হাতের অক্ষর লিখবা ধারা প্রোগ্রামের ক্ষেত্রে সবগুলা। তো ইনপুট এন নিলাম, তারপরে আমরা জানি এখানে ইনপুটটারে প্রিন্ট করে নিতে হয়, তাই না? তাহলে আমরা লিখব প্রিন্ট এফ। প্রিন্ট এফ লিখে লিখবো এখানে ইন্টার ভ্যালু অফ এন। এখানে সেমিক্লোন হবে। এই যে এই সেমিক্লোনগুলো সেকেন্ড ব্র্যাকেটের পরে সবগুলাতে হবে। আমি আগে করি, তারপর তোমাদের বুঝিয়ে দিব। তারপর দিতে হবে স্ক্যানএফ।
পার্সেন্ট ডি অ্যান্ড এন, আবার সেমিকোলন। এই যে আমি যে এতটুকু লেখা লিখলাম না, এই 3 লাইন, এই 3 লাইন লেখা অলওয়েজ যে কোনো ইনপুট নেওয়ার ক্ষেত্রে তোমার লিখতে হবে। তাহলে এখানে যদি এ থাকতো ইন্টিজার এ হইতো, প্রিন্ট এফ দিয়ে তোমার লিখতে হইতো ইন্টার ভ্যালু অফ এ, স্ক্যান এফ দিয়ে মানে ওই লেখাটা স্ক্যান করতেছো, তুমি স্ক্যান করে ভালোভাবে নিতেছো, তাহলে লিখবা তুমি পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি মানে হচ্ছে ডেসিমাল সংখ্যা, এটা কি সংখ্যাটা ডেসিমাল হইতে হবে। ওকে, তাহলে পার্সেন্ট ডি অ্যান্ড এন। ওকে, এরকম বুঝাইতেছে। এটা একটা ডেটা টাইপ। ওকে, এটা একটা ডেটা টাইপ। তাহলে এখানে এতটুকু লেখা অলওয়েজ লিখতে হবে। ওকে, আচ্ছা, তারপরে আমরা যাই। তারপরে আমরা এই যে দেখো তো এটা আছে না, এটাকে লিখবো এই জায়গায় এস সমান সমান 0 সেমিকোলন। এবার আমরা জানি ধারা লিখতে হয় কয়েকটা লুপে, মনে রাখবা ধারার লুপ আছে, হ্যাঁ, বিভিন্ন লুপে ধারা লিখতে হয়। তো এই লুপগুলো হচ্ছে একটা ফর লুপ, একটা ডু ওয়াইল লুপ, আরেকটা ওয়াইল লুপ। ওকে, এই লুপগুলোর মধ্যে ধারা লিখতে হয়। তো এখন তুমি কোন লুপে লিখতেছো এটা হচ্ছে মেইন বিষয়। আমরা অলওয়েজ ফর লুপে লিখবো, হ্যাঁ, কিছু না বলা থাকলে ফর লুপে লিখবো। তো আমি আজকে ফর লুপটাই কিভাবে লিখতে হয় দেখায় দিব। ডু ওয়াইল লুপ আমরা পরের ক্লাসে শিখবো। ওকে, আচ্ছা, তাহলে ফর লুপে তোমার আগে এখানে লিখতে হবে ফর। ওকে, ফর লিখবা, ফর লিখে ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে এই যে দেখো আমি যেভাবে বলতেছি যেভাবে তুমি করবা, দেখবা তোমার জন্য ইজি হয়ে গেছে। এইটাকে দিবা তুমি 1 নাম্বার। ওকে, এটাকে দিবা 1 নাম্বার, মানে নাম্বারিং করে আমি তোমার বুঝাইতেছি, যেভাবে এভাবে দিবা। তারপর এইটাকে দিবা তুমি 2 নাম্বার, আর এইটাকে দিবা তুমি 3 নাম্বার। ওকে, এগুলারে তুমি নাম্বারিং করে নিবা। ওকে, নাম্বারিং করে তারপর দিবা, নিজে নিজে মনে মনে নাম্বারিং করবা। তাহলে 1-2 বার তুমি প্র্যাকটিস করলে কিন্তু নিজে নিজে হয়ে যাবে। দেখো তো, তাহলে আই সমান সমান 1, এটার 1 নাম্বার দিছিলাম না, এটা প্রথমে বসাবো, তারপর সেমিকোলন দিব। তারপর কোনটাকে 2 নাম্বার দিতে বলছি তোমাকে? এইটাকে, এই যে সিদ্ধান্ত। তাহলে এন এর মান আই এর তুলনায় বড় কিংবা সমান আমরা জানি, তাই না? এটা সিদ্ধান্ত, এটা 2 নাম্বারে দিলাম। তারপর 3 নাম্বারে কারে দিবা তুমি? ব্যবধান, আই সমান সমান আই প্লাস 1, আই সমান সমান আই প্লাস 1, এতটুকু তুমি লুপ চালাবা। ওকে, লুপের মধ্যে দিবা। এই লুপের মধ্যে যে দিবা, এই লুপের মধ্যে ফর লুপে কখনো সেমিকোলন দিবা না। এখানে এই লুপটার মধ্যে কোনো সেমিকোলন বসাতে হয় না, তাহলে কিন্তু ভুল হয়, প্রোগ্রামের আউটপুট আসে না। ওকে, তাহলে এতটুকু দিবা। দেওয়ার পরে তারপরে তুমি বাকি থাকে কি দেখো তো, বাকি থাকে এইটা, তাই না? এই সূত্রটা অলওয়েজ মনে রাখবা, সূত্র লিখতে হয় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা, যে লুপেই লেখো না কেন সূত্র লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এস সমান সমান এস প্লাস আই, এবার সেমিকোলন দাও, তারপর সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিছিলা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। এবার তোমার দেখো তো এই ঘরটার কাজও শেষ, এই ঘরটার কাজও শেষ, এই ঘরটার কাজও শেষ, সব তুমি লেখা ফেলছো কিন্তু। ওকে, তাহলে বাকি আছে কে? প্রিন্ট করাটা। এবার তুমি, আমরা জানি ইনপুট নিতে এই চিত্রটা হয়, আউটপুট নিতেও এই চিত্রটা হয়, তাহলে লেখাটা তো সেমই হবে ইনপুট আউটপুটের। তাহলে ইনপুটের সময় প্রিন্টএফ লিখছো না, আউটপুটের সময় প্রিন্টএফ লিখবা, প্রিন্ট এফ লিখে এখন লিখবা কারে প্রিন্ট করবা? এস রে না, তাহলে এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে লিখবা এস সমান সমান পার্সেন্ট ডি, মানে এসটা যে প্রিন্ট হবে এটা ডেসিমাল একটা সংখ্যা, পার্সেন্ট ডি। ওকে, তারপর ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে এভাবে নিচে কমা দিবা, তারপর আরেকবার এস লিখবা, আরেকবার এস লেখা দিবা। ওকে, আচ্ছা, তারপর এইখানে সেমিকোলন দিয়ে দিবা। এবার শুরু করছিলা তুমি কি ব্র্যাকেট দিয়ে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে না, শেষও করবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। ওকে, এই তো তোমার প্রোগ্রাম লেখা শেষ। এবার আমি তো পুরাটা লিখছি, তোমরা অনেকেই বুঝো নাই, আমি একটু বুঝাই দিই। দেখো, স্টার্ট করতে গেলে অলওয়েজ তোমার এতটুকু লেখা লিখতে হবে। ওকে, এই যে এতটুকু লেখা যে লিখলা না তুমি, এটা স্টার্ট করতে গেলে তোমার লিখতে হবে। ওকে, মনে রাখো। এবার ইনপুট হিসেবে এন নিবা, যদি এখানে এ থাকতো এ নিতা, বি থাকতো বি নিতা, এম থাকলে এম নিতা। এবার এই এমটা যে তুমি নিছো বা এনটা যে তুমি নিছো, প্রিন্ট এফ দিয়ে ইন্টার ভ্যালু অফ এন লিখতে হবে তোমার, স্ক্যানএফ দিয়া পার্সেন্ট ডি এন্ড এন লিখতে হবে তোমার, অলওয়েজ সেম। ওকে, আচ্ছা, তারপর লিখবা এস সমান সমান 0, এটা যা আছে এখানে লিখবা। তারপর ওই যে নাম্বারিং করা শিখালাম, এটারে দিবা 1 নাম্বার, এটারে 2 নাম্বার, আর এটারে 3 নাম্বার। ওকে, এভাবে নাম্বারিং করবা।
2-3 বার নিজে নিজে প্র্যাকটিস করবা, দেখবা হয়ে গেছে। এই নাম্বারিং কেন করবা? কারণ এটা লুপের মধ্যে লিখতে হবে, ফর লুপে। ওকে, তাহলে ফর লুপের মধ্যে এই যে 1 নাম্বারটা বসাইছি, 2 নাম্বারটা বসাইছি, 3 নাম্বারটা বসাইছি। ওকে, এখানে কি দিব না? সেমিকোলন দিব না, বাকি সব জায়গায় সেমিকোলন হবে। ঠিক আছে, এই সেমিকোলন গুলো না দিলে কিন্তু ভুল হবে। ওকে, আচ্ছা, তারপরে যাই আমরা জানি সূত্র, এটা কি সূত্র, এটা বাকি থেকে যায়। সূত্রটা হলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। তাহলে সূত্রটা লিখলাম, লেখার পরে এবার কি সব লেখা শেষ, তাহলে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করব কিভাবে? ইনপুট নিছিলাম প্রিন্টএফ দিয়ে, আউটপুটও প্রিন্টএফ দিয়ে বের করব, কিন্তু স্ক্যানএফ দেওয়ার দরকার নাই। ওকে, আউটপুটের সময় স্ক্যানএফ করা লাগে না, কারণ আমি প্রিন্ট করার সময় আমি আমি ইনপুট নেওয়ার সময় আমি স্ক্যান করে নিই, কিন্তু আউটপুট বের করার সময় স্ক্যান করা লাগে না। তারপর আমি প্রিন্ট করব কাকে? এই এস সংখ্যাটাকে। তাহলে এস সংখ্যাটা প্রিন্ট করব, এটা একটা কি সংখ্যা? পার্সেন্ট ডি, মানে ডেসিমাল সংখ্যা। তারপর আরেকবার এস লিখে শুরু করছিলাম কি দিয়ে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, শেষও করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো কিন্তু অনেক ইজি, এটা প্যারা খাওয়ার কিছু নাই, 2-3 বার প্র্যাকটিস করো, দেখো হয়ে যেতেছে। এবার আমি তোমার ধারাটা চেঞ্জ করে দিই। ধরো এখানে 1 আছে, ঠিকই, ঠিক আছে, 1 আছে, এইখানে 3 দিছে, আর এইখানে দিছে 5। ওকে, এরকম দিল, ধারাটা চেঞ্জ করে দিল। তাহলে তুমি কি করবা? এখানে তোমার এখানেও তো একটু চেঞ্জ আসবে, তাই না? তাহলে প্রথম চলক কত? 1ই আছে, কিন্তু ব্যবধান কি 1 করে না, 2 করে। তাহলে এখানে 2 হয়ে যাবে, এখানে কত হবে? 2। আর এখানে তো এন এর মান এনই থাকবে, বাকি সব সেম। ওকে, ধারাটা খালি তোমার পরিবর্তন করে দেবে পরীক্ষায়। তাহলে এখানে কি পরিবর্তন আসবে? এই যে এই জায়গাটা খালি পরিবর্তন হবে 2। ওকে, আর কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, সব কিন্তু সেম। তোমার এই সেম ধারাগুলাই দিবে, তুমি খালি 2-3 বার প্র্যাকটিস করো, দেখো হয়ে যেতেছে। তারপর যাও, তারপরে আমরা এখানে ধরলাম 100 দিল, এন না দিয়ে কি দিছে? 100 সাথে তুলনা করতে বলছে। তাহলে তুমি কি করবা? তাহলে তুমি এখানে এই যে এন এর জায়গায় লিখবা 100। কি লিখবা? 100। ওকে, 100 লেখার পরে তাহলে এই জায়গায় কার সাথে তুলনা করবা? 100-র সাথে। কিন্তু এখানে ইনপুট এনই নিবা, ইনপুট এনই নিতে হয়। ওকে, তাহলে এইটা তো কোনো চেঞ্জ নেই। এবার যদি তোমাকে স্কয়ার আকারে দেয়, ধরো স্কয়ার আকারে দিচ্ছে প্রত্যেকটা, তাহলে আমরা জানি স্কয়ার থাকলে আই গুলা গুণ আকারে আছে। তাহলে এই সূত্রে, খালি সূত্রে আই ইনটু আই বসাইতে হয় এই সূত্রে। তাহলে এখানে কি চেঞ্জ আসবে? এখানে আই ইনটু আই হয়ে যাবে, আর তো কোনো চেঞ্জ নাই। এভাবে প্রত্যেকটা প্র্যাকটিস করো, ধারা বোর্ডের কোশ্চেনগুলো বের করো, প্র্যাকটিস করো। আমি লাস্ট দিকে বোর্ডের কোশ্চেনগুলো প্র্যাকটিস করাবো, তো তোমরা নিজের থেকে ট্রাই করো, না পারলে আমার হোয়াটসঅ্যাপে দাও, আমি তোমাদের সমাধান করে দেব। থ্যাংক ইউ।